নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে নিরামিষ কেক রেসিপি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর শীতকাল মানেই তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কেকের একদম সমাহার। শীতকালে কিন্তু আমরা সকলেই কম বেশি কেক খেতে ভীষণ পছন্দ করি। আর যেহেতু সামনে বড়দিন চলে আসছে 25শে ডিসেম্বর, তো সেই কারণে কিন্তু কেকটা বানানো। আর মেয়ে অনেক দিন থেকে বায়না করছে কেক খাওয়ার জন্য। আর শীতকালে তো কেক খেতে ভীষণই ভালো লাগে। তো কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিনি, হাফ বাটি নিয়েছি ময়দা, হাফ কাপ সাদা তেল, কিশমিশ, কাজু বাদাম আর নিয়েছি গরুর দুধ। তো প্রথমে একটা সাদা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, তার মধ্যে দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা দিয়ে ভালো করে মেশানোর পর আমি ওখানে দিয়ে দিলাম কিন্তু গরুর দুধটা দিয়ে মেশানোর পর দিয়ে দিলাম এখানে হাফ বাটি ময়দা। তো সব কিছু কিন্তু ভালো করে হ্যান্ড চপার দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক হবে। আর সব কিছু কিন্তু বাটি দিয়ে মেপে নিলে কেকটা খেতে খুব ভালো হয়। সব কিছু মেশানোর পর দিয়ে দিলাম ওখানে আমি হাফ কাপ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকটাই ফুলে বেড়ে যাবে। তারপরে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন কতটা ঘন থকথকে হয়ে গেছে ফুলে সুজিগুলো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে কেকের খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ব্যাটারটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এটা কিন্তু নতুন একটা বেকিং পাউডারের প্যাকেট। তো এখান থেকে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি একটা উষ্ণ গরম দুধের মধ্যে, আর হাফ চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে দেখুন কতটা ফেনা ফেনা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা সরাসরি কিন্তু সেই ব্যাটারের মধ্যেও দিতে পারেন, তবে আজকে একটু আমি অন্যরকমভাবে বানাচ্ছি। দুধের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে সেই দুধটা কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন থকথকে হয়ে গেছিলো সুজিটা ফুলে, এখন কিন্তু ব্যাটারটা একদম আমার ঠিকঠাক আছে। এরপর বাটিটা সরিয়ে রেখে একটা স্টিলের বাটি নিয়েছি, ওর মধ্যে কিন্তু একটা কাগজ একদম মাপ করে কেটে নিয়েছি। এরপর ওখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে পুরো বাটির গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। আপনারা যে কোনো বাটি নিতে পারেন, তবে আমার কাছে এই বাটিটাই ছিল, সেই কারণে এটাতেই করছি। এরপর কাগজের ওপরে আরেকটুখানি তেল দিয়ে ওটার মধ্যে ব্রাশ দিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারটা কিন্তু সেই বাটির মধ্যে ঢেলে দিলাম। আর ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা কতটা ভালো হয়েছে। এরপর আগে থেকে প্রেসারের মধ্যে লবণ দিয়ে আমি গরম করতে দিয়েছি। আর এদিকে কিন্তু লবণটাও গরম হয়ে গেছে। ঢাকনাটা তুলে সেই বাটিটা সাঁড়াশি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড কিন্তু গরম হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে লবণ দিয়ে প্রেসার কুকারে কেকটা বানাবো। তো আপনারা চাইলে যে বালির মধ্যেও তৈরি করতে পারেন কিংবা কড়াইয়ের মধ্যে, তবে তাড়াতাড়ির জন্য কিন্তু প্রেসারটা একদম পারফেক্ট আমার মনে হয়। তো ঢাকাটা দিয়ে প্রায় 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। আর 15 মিনিটে কেকটা ফুলে কতটা বেড়ে গেছে আমি ভাবতেই পারিনি যে এতটা ফুলবে। তারপরে কিন্তু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে, যেহেতু আগে দেইনি। আগে দিলে কি হয় বন্ধুরা, কিশমিশ কাজু বাদামগুলো কিন্তু কেকের ভেতরে ভরে যায়। তো সে কারণে ওপর দিকে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো 4 সাইডে কিশমিশগুলো এক এক করে দিয়ে সাজিয়ে দিলাম, আর মাঝখানে দিয়ে দেবো 4টে কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তো আমার কাছে কিশমিশ কাজু বাদাম ছিল, এগুলো দিয়েই কিন্তু কেকটা বানাচ্ছি আজকে। এরপর ঢাকা দিয়ে আরও 15 মিনিট কিন্তু কুক করে নেব, মোট 30 মিনিট আমি ভালো করে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে 30 মিনিট কুক করে নেওয়ার পর কেকটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর কালারও চলে এসছে খুব সুন্দর, আর কেকটা কিন্তু ফুলে একদম এক বাটি হয়ে গেছে পুরো। তো বাটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। যারা দোকানের কেক খেতে চান না বন্ধুরা, তারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে যারা নিরামিষ খেতে চান। তো এরপর একটা ছুরি দিয়ে বাটিটার সাইড থেকে আমি কেকটাকে ছাড়িয়ে নিয়ে
একটা প্লেটের মধ্যে উপর করে নিলাম। আর কেকের নিচটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে, মানে এত সুন্দর কালারটা এসছে কি বলবো তোমাদের। আর কাগজটা কিন্তু একটুকুনো পুড়ে যায়নি, কত সুন্দর কেকের মধ্যে লেগে আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কেকটা, বাটির মধ্যেও কিন্তু একটুকুনো লেগে নেই। এরপর আমি কেকটাকে উল্টে নেব। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরপর আমি কেকটাকে একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। আর এইভাবে কেক বানিয়ে কিন্তু বাড়িতে ছোট বাচ্চাদের আপনারা দিতে পারেন। ছোট বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে। তো যারা দোকানের খেতে চান না তারা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। আর কেকটা যেহেতু আমি সুজি দিয়ে করেছি, দেখুন কতটা ভুরে হয়েছে, মানে কি বলবো, দানাদার হয়েছে, মানে কেকটা খুব সুন্দর হয়েছে আর নরম। আর নিচে দিকে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একটুতেই ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।